মহান সত্যময় ঈশ্বরের নামে সবাইকে আরো একটিবার স্বাগত জানাই আমাদের এই সুন্দর আলোচনা সভাতে। আজকে এমন এক বিস্ময়কর রহস্যময় আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি, যে আলোচনাটা আপনি এর আগে কখনো কারোর মুখে শোনেননি বা প্রকাশ পায়নি আমাদের কারোর কাছে। তাই আমি সেখানে 100% গ্যারান্টি দিতে পারি যে এই আলোচনা আপনি আগে কখনো দেখেননি বা শোনেননি। তা সেই কারণে আমাদের অথচ এটা জানার অত্যন্ত দরকার রয়েছে, যা যীশু খ্রিস্ট আমাদের কাছে প্রকাশ করে গেছিলেন, যে এটা আমাদের জানা অত্যন্ত জরুরি এবং প্রয়োজন। তাই আসুন দেখা যাক যে এই আলোচনাটার মধ্যে কি লুকিয়ে রয়েছে। আমাদের জ্ঞানেতে যে আমরা জানি যীশু খ্রিস্ট পিতাকে প্রকাশ করে গেছেন, আর আমরা সেই পিতাকে ঈশ্বর রূপে চিন্তা করেছি, ঈশ্বর রূপে জানি এবং ঈশ্বর রূপে বিশ্বাসে গ্রহণ করে সেই মতো চলে তার আরাধনা করে চলেছি। কিন্তু প্রকৃতপক্ষে অনেক কিছু তত্ত্ব ছিল যার মধ্য দিয়ে যীশু খ্রিস্ট প্রকাশ করে গেছেন। অনেক বিভেদ রয়েছে বা অনেক পার্থক্য রয়েছে। তা আসুন আমরা এক এক করে যাই, কেননা যীশু খ্রিস্ট বলছেন, যদি যোহন তার 16 অধ্যায় 12 পদ দেখেন, সেখানে বলছে তোমাদেরকে অনেক কিছু বলার ছিল, কিন্তু তোমরা এখন সে সকল সহ্য করতে পারবে না। তাই আমাদের বা শিষ্যদেরকে অনেক কিছু যীশু বলতে চেয়েছিলেন, কিন্তু সেই শিষ্যদের মধ্যে সেই পাওয়ার যেহেতু ছিল না, সেই কারণে তারা সেই মুহূর্তে সেই সমস্ত সত্য সহ্য করতে পারবে না, ছিটকে বেরিয়ে যেতে পারে। সেই কারণে তিনি বলেছিলেন যে অপেক্ষা করো, ঊর্ধ্ব হইতে শক্তি পরিহিত যে পর্যন্ত না হয় তোমরা অপেক্ষা করো, তখন তোমরা জানিতে পারবে, কেননা সত্যের আত্মা তোমাদের পথ দেখিয়ে সমস্ত সত্যে নিয়ে যাবে। তাই আসুন আজকে সেই সত্যের এক সত্য উদ্ঘাটন করা হলো, যে সত্য আমাদের কাছে আজও পর্যন্ত অজানা হয়ে রয়েছে। তাই আসুন আমরা এক এক করে দেখি। যদি যোহন তার 1 অধ্যায় 18 পদ দেখেন, সেখানে বলছেন যে ঈশ্বরকে কেহ কখনোই দেখে নাই, কেবলমাত্র পিতার করে যে পুত্র থাকেন তিনি ঈশ্বরকে প্রকাশ করেছেন। যে শাস্ত্রের অংশটা আমরা পড়লাম, সেটা প্রথম যোহন 4 অধ্যায় 12 পদে একই কথা লেখা রয়েছে। এই ব্যাখ্যাটা আমরা সাধারণত অন্যভাবে করি, যে ঈশ্বরকে কেউ দেখেনি, কেবলমাত্র যীশু খ্রিস্ট ঈশ্বরকে দেখেছেন। সেই চিন্তাধারায়, সেই চিন্তা ভাবনায় আমরা এর ব্যাখ্যা করি। কিন্তু যীশু খ্রিস্ট বলছেন কেহই, কেহ মানে কেহই, কখনোই, কখনো মানে কখনোই বা কোনোদিনও কেউ দেখেনি। কিন্তু যিনি পিতার করে থাকেন, ওখানে লেখা নেই যে যিনি ঈশ্বরের করে থাকেন, যিনি পিতার করে থাকেন তিনি তাহাকে দেখেছেন লেখা নেই, তিনি তাহাকে প্রকাশ করেছে। অর্থাৎ ঈশ্বরকে কেউ কোনোদিনই দেখেনি, কিন্তু যিনি পিতার করে থাকেন, অর্থাৎ যীশু খ্রিস্টের কথা বলেছেন, যীশু খ্রিস্ট ঈশ্বরকে আমাদের কাছে প্রকাশ করেছে। প্রকাশ করা বলতে অন্যের বিষয় নিয়ে বা অন্যকে অন্য মানুষের কাছে আপনিও প্রকাশ করতে পারেন। যেমন যীশু খ্রিস্টকে অন্য মানুষের কাছে যখনই আপনি সুসমাচার হিসাবে বহন করেন বা তুলে ধরেন, তখন আপনি যীশু খ্রিস্টকে প্রকাশ করলেন অন্যের কাছে। তাই এই বিষয় নিয়ে এখানে বলেছে। কিন্তু দেখুন, চিন্তা করুন, যদি যোহন 6 অধ্যায় 46 পদ দেখেন, সেখানে আবার অন্য কথা বলছে। সেখানে বলছে যীশু পিতাকে দেখেছেন। ওখানে প্রথম যে পাঠটা ছিল ওটা ছিল ঈশ্বরকে কেহ কখনো দেখেনি, কিন্তু যখন দ্বিতীয় পাঠে আসলাম, যেটা যোহন 6 অধ্যায় 46 পদ লেখা রয়েছে, সেখানে যে যীশু তিনি কিন্তু পিতাকে দেখেছেন, পরিষ্কার লেখা রয়েছে যীশু পিতাকে দেখেছেন। আবার যোহন 15 অধ্যায় 24 পদ সেখানে আছে যে তাহারা আমাকে ও আমার পিতাকে উভয়কেই দেখিয়াছে। অর্থাৎ কিছু জনসাধারণের কথা যীশু খ্রিস্ট এখানে উল্লেখ করেছেন, যে তারা আমাকেও দেখেছে, আমার পিতাকেও দেখেছে। ওখানে শব্দটা ব্যবহার করা আছে যে উভয়কেই দেখেছে। যিশুকে দেখেছেন সেই জনসাধারণ, এবং যিশু যে পিতার কথা বলেছেন সেই পিতাকেও দেখেছে, সেটা যিশু নিজে বলেছেন। তাই যিশুকেও দেখেছেন তারা, পিতাকেও দেখেছেন, কিন্তু ওখানে ঈশ্বরের কথা উল্লেখ নেই। আসুন আমরা যাই, তাহলে আমরা এই রহস্যে আমরা প্রবেশ করেছি, আর উদ্ঘাটন আমরা অবশ্যই দেখব, যেটা শাস্ত্রে যীশু খ্রিস্ট নিজে বলেছেন। একটু ধৈর্য ধরুন, অবশ্যই আপনি পাবেন। আবার দেখুন, যদি যোহন তার 10 অধ্যায় 30 পদ দেখেন, যীশু বলছেন আমি এবং আমার পিতা আমরা এক। আবার যদি 14 অধ্যায় 9 পদ দেখেন, সেখানে বলছে যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। এর উপর একটা ভিডিও আছে, এর আগের ভিডিওটা আপনি দেখে নেবেন। ওখানে পরিষ্কার যীশু খ্রিস্টকে এবং পিতাকে সেটা পরিষ্কার ব্যাখ্যা করা রয়েছে প্রমাণ সহ শাস্ত্রের আলোয়।
তাই সেই বিষয় নিয়ে আজকে যাচ্ছি না, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যীশু খ্রিস্ট যে পিতার কথা বলেছেন এবং যীশু খ্রিস্ট যে ঈশ্বরের কথা বলেছেন, এই দুজনের মধ্যে তফাৎ রয়েছে, অনেকটাই গ্যাপ রয়েছে। তাই যীশু নিজে সেটা প্রকাশ করেছেন। আসুন সেটা আমরা এক এক করে দেখি। যোহন 16:27 ভালো করে এই জায়গাটা খুলে আপনি দেখবেন, পড়বেন। যীশু বলছেন যে আমি ঈশ্বরের নিকট হইতে বাহির হইয়া আসিয়াছি, আর 28 বলছে আমি পিতা হইতে বাহির হইয়াছি। পরপর লাইনটা লেখা রয়েছে। প্রথমত ঈশ্বরের নিকট মানে কাছে, ঈশ্বরের কাছে যিশু ছিলেন, সেখান থেকে বেরিয়ে এসছে। তারপরের লাইন কি বলছেন? আমি পিতা হইতে বাহির হইয়াছি, অর্থাৎ পিতার মধ্য দিয়ে তিনি বেরিয়ে এসছেন। ওখানে লেখা নেই যে ঈশ্বরের মধ্য দিয়ে যীশু খ্রিস্ট বেরিয়ে এসছেন। ঈশ্বরের নিকট মানে ঈশ্বরের কাছে থেকে তিনি পিতার মধ্য থেকে বেরিয়েছেন, অর্থাৎ ধরা যেতে পারে যে ঈশ্বরের কাছে ছিল পিতা এবং তার মধ্য থেকে বেরিয়ে এসছেন। যেমন একটা গাছ থেকে আর একটা গাছ ফড়কি ছেড়ে বেরায়, তদ্রূপ যীশু খ্রিস্ট পিতার মধ্য থেকে বেরিয়ে এসছেন জ্যোতির্ময় শরীরে, রক্ত মাংসের শরীরে নয়। সেটা আগে, যীশু খ্রিস্ট এই রক্ত মাংসের শরীরে আসার আগে পৃথিবীর ঘটনা, সেটা অন্য তত্ত্ব, অন্য আরো গভীর তত্ত্ব। আপনি যদি এই তত্ত্ব রহস্য উদ্ঘাটন করতে চান, জানতে চান, সত্যের পথে চলতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এমন আশ্চর্য মহাসত্য উদ্ঘাটন আপনার সামনে করা যাবে বা হবে, সেটা আপনি অবাক হয়ে যাবেন, যা আপনি আগে কখনো শোনেননি। তাই এখানে ঈশ্বরের নিকট আর পিতার মধ্য হইতে বেরিয়ে আসা, এই দুটো সম্পূর্ণ তফাৎ রয়েছে। আমার কাছে একটা জিনিস আছে আর আমার মধ্য থেকে একটা জিনিস বেরিয়েছে, এই দুটোর মধ্যে তফাৎ রয়েছে, যেটা যিশু বলেছেন আমরা অনেক সময় বুঝতে পারিনি। আর একটু আগাই, যদি যোহন 20:17 দেখেন, সেখানে দেখবেন সেই শিষ্যদেরকে এবং সেই মানুষদেরকে, বিশ্বাসীদেরকে তিনি বলছেন, যিনি আমার পিতা ও তোমাদের পিতা, এবং যিনি আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর। অর্থাৎ যাকে আমি পিতা বলি, যিশু বলছেন যাকে আমি পিতা বলি সেই পিতা তোমাদেরও। সুতরাং এখানে কোনো তফাৎ বা আলাদা কিছু নেই। এবং যাকে আমি ঈশ্বর বলি সেই ঈশ্বর তোমাদেরও, অর্থাৎ এখানে কোনো তফাৎ বা আলাদা করার কিছু নেই। তো এখানে পিতা এবং ঈশ্বরকে যীশু খ্রিস্ট আলাদা করে পরিষ্কার দেখিয়ে দিয়ে গেছেন যে যিনি আমার পিতা তিনি তোমাদেরও পিতা, এবং যিনি আমার ঈশ্বর মানে পিতার ওপরে ঈশ্বর, তিনি তোমাদেরও ঈশ্বর। যদি আপনি বুঝতে না পারেন, ভালো করে পদগুলো পড়ে আপনি ভালো করে চিন্তা করে দেখবেন যে এখানে যীশু খ্রিস্ট এখানে ক্লাসিফিকেশন করে দিয়ে গেছেন পিতা এবং ঈশ্বর দুজনের সম্পূর্ণ আলাদা। কেননা আগেই দেখেছি যে যীশু খ্রিস্ট পিতাকে দেখেছেন এবং জনসাধারণ তারাও পিতাকে দেখেছেন। যিশু বললেন আমি দেখেছি এবং ওরাও দেখেছে আমাকে এবং আমার পিতাকে, উভয়কে। আবার যখন যেটা শুরু করেছিলাম 1:18 বলছে ঈশ্বরকে কেহ কখনো দেখেনি। ঈশ্বরকে তো কেউ দেখেনি, পিতাকে দেখেছে। এর তত্ত্ব রহস্য এটাই। তাহলে আটটু আগিয়ে যায়, আরো পরিষ্কার আমাদের কাছে হবে। যোহন 17:3 এখানে যিশু পরিষ্কার 3টে ভাগ করে দিয়ে গেছেন। এই জায়গাটা আপনি ভালো করে পড়বেন। লেখা রয়েছে ইহাই অনন্ত জীবন, যে তাহারা তোমাকে, যখন যীশু খ্রিস্ট পিতার কাছে প্রার্থনা করছে, যীশু খ্রিস্ট প্রত্যেকদিন পিতার কাছে প্রার্থনা করতেন। এখানে যখন প্রার্থনা করছেন যীশু খ্রিস্ট পিতাকে বলছেন তাহারা তোমাকে, অর্থাৎ পিতাকে। তারপরে লেখা রয়েছে একমাত্র সত্যময় ঈশ্বরকে। তারপরে লেখা রয়েছে যীশু খ্রিস্টকে, যাকে তুমি পাঠিয়েছ, তাকে যেন জানিতে পারে, আর ইহাই অনন্ত জীবন। আমরা অনন্ত জীবন পেয়েছি, অনন্ত জীবন হয়েছে, আমরা পাবো এই আশায় চিন্তা করেছি, কিন্তু এই ক্লাসিফিকেশন গুলো বুঝিনি। যিশু এখানে পরিষ্কার বলছেন অনন্ত জীবন ইহাই, যেন তারা প্রথমত তোমাকে অর্থাৎ পিতাকে জানতে পারে। আপনি পিতাকে জানতে পেরেছেন এবং একমাত্র সত্যময় ঈশ্বরকে জানতে পারেন। তাহলে পিতাকেও জানতে হবে, একমাত্র সত্যময় যিনি ঈশ্বর তাকেও জানতে হবে, এবং তিনি যাকে পাঠিয়েছেন অর্থাৎ যীশু খ্রিস্টকে তাকেই জানতে হবে। যীশু খ্রিস্ট এখানে পরিষ্কার 3টে বিষয় উল্লেখ করেছেন এবং 3জন ব্যক্তিকে এখানে মানুষের সামনে তুলে ধরেছে। তাই আপনি যদি আমার প্রতি ভুল চিন্তাধারা করেন, সেটা না করে আপনি একবার শাস্ত্র খুলে একবার ভালো করে ওই জায়গাটা পড়ে আপনি দেখুন যে সেখানে কি বলছে। তো এখানে আবার যদি যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যুতে চলে আসি, যখন যীশুকে ক্রুশে দেওয়া হয়েছিল তখন সেই ক্রুশের থেকে তিনি 7টা বাণী বলেছিলেন, আমরা জানি। তাই এখানে প্রথম বাণীতে যখন তিনি শুরু করেন
পিত দিয়ে শুরু করেছেন। পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। যদি লুক 23 অধ্যায় সেখানে 34 পদে এই কথাটা পাবেন আপনি। তো যদি 7 নম্বর বাণীতে যান, সেখানে লুক 23 অধ্যায় 46 পদে লেখা রয়েছে, যিশু বলছেন যে পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। অর্থাৎ যীশু খ্রিস্ট শুরু করেছেন পিত দিয়ে, শেষ করেছেন পিত দিয়ে, কিন্তু মাঝখানে চতুর্থ বাণীতে তিনি চিৎকার করে, তিনি ঈশ্বর বলে চিৎকার করেছিলেন। তাই এলি এলি লামা সাবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। অর্থাৎ পিত দিয়ে শুরু করেছেন, পিততে শেষ করেছেন, কিন্তু মাঝখানে তিনি পিতকেও, অর্থাৎ স্বর্গীয় পিতাকেও ক্রস করে তিনি উপরে চিৎকারটা পাঠিয়েছিলেন আত্মাতে। কেননা যীশু খ্রিস্ট সমস্ত মানুষের অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করেছিলেন, আর সেটা ওপর থেকে কিছু সময়ের জন্য অফ হয়েছিল, দৃষ্টি সেখানে পড়ছিল না। তাই যীশু খ্রিস্ট সঙ্গে সঙ্গে অন্তরে তিনি অনুভব করে, তিনি চিৎকার করে সরাসরি সেখানে চলে গেছিলেন ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে চলে গেছিলেন মানে এই নয় যে তিনি আত্মাতে চলে গেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি প্রার্থনাতে ঈশ্বরের কাছে সরাসরি তিনি চলে গেছিলেন। তো এখানে পরিষ্কার তফাৎগুলো যীশু খ্রিস্ট আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, আমরা বুঝতে পারিনি। আবার প্রকাশিত বাক্য, এটাই হচ্ছে শেষ, এটা দিয়ে আমি শেষ করব। এটা ভালো করে বোঝার ব্যাপার আছে। যদি প্রকাশিত বাক্য তার 5 অধ্যায় 7 পদ দেখেন, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা রয়েছে, আমরা বুঝতে পারিনি। তো এখানে যীশু খ্রিস্ট সেই দাঁড়িয়েছিলেন 24 জন প্রাচীন এবং 4 প্রাণীর মাঝখানে। ভালো করে জায়গাটা বোঝার চেষ্টা করুন। সেখানে 24 জন প্রাচীনও ছিলেন আর 4 প্রাণী ছিল। তার তত্ত্ব আলাদা, ওইগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি না। কিন্তু তাদের মাঝখানে একজন মেষশাবক দাঁড়িয়েছিলেন। তা সেই মেষশাবক হচ্ছেন যীশু খ্রিস্ট। এবারে যাকে কেন্দ্র করে সবাই দাঁড়িয়েছিলেন একটা সিংহাসন, আর সেই সিংহাসনে একজন উপবিষ্ট বা বসে আছেন। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যিনি সিংহাসনে বসে আছেন তিনি পিতা, স্বর্গীয় পিতা। আর সেই স্বর্গীয় পিতার হাতে একটা পুস্তক ছিল, আর সেই পুস্তক খোলার এবং পুস্তক গ্রহণ করার জন্য যীশু খ্রিস্ট এই জগৎকে জয় করে বিজয়ী হয়েছিলেন। ওখানে আগুপিছু একটু পড়লে আপনি দেখতে পাবেন। তাই যীশু খ্রিস্ট যেহেতু বিজয়ী হয়েছিলেন এবং জয় করেছিলেন, তাই যীশু খ্রিস্টই কেবলমাত্র যোগ্য গণিত হয়েছিলেন যে পিতার হাত থেকে পুস্তকটা নেওয়ার বা গ্রহণ করার। তাই তিনি গিয়ে পিতার হাত থেকে পুস্তকটা গ্রহণ করলেন। এইবারে ওখানে দেখবেন যে এখানে তফাৎটা এটাই যে যীশু এবং পিতা, যীশু পিতার কাছ থেকে সেই পুস্তকটা গ্রহণ করলেন। এবার আপনি চলে যান 19 অধ্যায়, প্রকাশিত বাক্য 19 অধ্যায় 5 পদ। সেখানে সেই সিংহাসন থেকে এই বাণী নির্গত হইল। অর্থাৎ যিনি সেই সিংহাসনে উপবিষ্ট ছিলেন, সেই পিতা, সেই সিংহাসন থেকে এই বাণী নির্গত হইল যে হে ঈশ্বরের দাসগণ। সিংহাসন থেকে বাণী নির্গত হওয়া এটা কোনো দূতের কাজ নয়, এটা সিংহাসনের তরফ থেকে কোনো দূত বলবে স্বর্গের দূত, সেটাও না। এইখানে মানুষ ভুল ব্যাখ্যা করে আর আমাদেরকে ভুল বোঝায়। সেই সিংহাসন, পিতার সিংহাসনে পিতাই উপবিষ্ট, আর সেই সিংহাসন থেকে কেবলমাত্র পিতাই কথা বলতে পারেন। তার পক্ষ হয়ে কেউ কথা সিংহাসনের তরফ থেকে বলতে পারে না। তাই লেখা রয়েছে সেই সিংহাসন হইতে এই বাণী নির্গত হইল যে হে ঈশ্বরের দাসগণ, তোমরা যারা তাহাকে ভয় করো। অন্য একজনকে ইন্ডিকেট করছেন, অর্থাৎ সেই পিতা অন্য একজনকে দেখাচ্ছেন যে তোমরা যারা তাহাকে, চন্দ্রবিন্দু সূচক অর্থাৎ সম্মান সূচক, তাহাকে ভয় করো, তোমরা ক্ষুদ্র কি মহান সকলে। শেষের লাইনটা ভালো করে পড়বেন যে আমাদের ঈশ্বরের স্তবগান করো। মানে তিনি নিজেকে ইনক্লুড করে নিয়ে বলছেন যে আমার ঈশ্বর, অর্থাৎ আমাদের ঈশ্বরের স্তবগান করো। অর্থাৎ পিতা সেই সিংহাসনে উপবিষ্ট এবং সেই সমস্ত জনসাধারণ মানুষদেরকে তিনি বলছেন তোমরা যারা তাহাকে, অর্থাৎ সেই সত্যময়, একমাত্র সত্যময় ঈশ্বরকে তিনি ইন্ডিকেট করছেন, যেটা যোহন তার 17 অধ্যায় 3 পদে আমরা দেখেছি যে তারা তোমাকে এবং একমাত্র সত্যময় ঈশ্বরকে যেন জানিতে পারে এবং যীশু খ্রিস্টকে যেন জানিতে পারে। তো এটাই হচ্ছে যীশু খ্রিস্ট নিজে বলেছেন এই তিনটে আলাদা। তাই পিতা তিনি বলছেন তিনি আমারও, অর্থাৎ আমাদের ঈশ্বরের স্তবগান তোমরা করো। আপনি ভালো করে ইংরেজি বাইবেলও ঘেটে দেখবেন, হিব্রু বাইবেলও ঘেটে দেখবেন যে সেখানে রয়েছে যে আওয়ার গড, আমাদের ঈশ্বর, অর্থাৎ সেই সত্যময় ঈশ্বর, একমাত্র সত্যময় ঈশ্বর যিনি যিশুরও ঈশ্বর,
তিনি পিতারও ঈশ্বর। আর সেই বিষয়টা আজকে পর্যন্ত আমাদের কাছে প্রকাশ কেউ করেনি বা প্রকাশিত হয়নি। এখানে হয়তো আপনি মনে করবেন যে আমি ভুল বলছি, আপনাকে যে শাস্ত্রাংশগুলো তুলে ধরা হলো আপনি ঠান্ডা মাথায় আলাদা চিন্তা ভাবনা নিয়ে সমস্ত কিছু নিজেকে সমস্ত কিছু থেকে বার করে এনে আপনি নিরপেক্ষ হয়ে নিউট্রাল করে নিজেকে আপনি ভালো করে ভেবে দেখবেন যে পিতা এবং ঈশ্বরের মধ্যে অনেক তফাৎ রয়েছে। কেননা যিশু বলছেন তারা পিতাকে দেখেছে, জনসাধারণ পিতাকে দেখেছে, এখানে উল্লেখ আছে। আবার বলছে ঈশ্বরকে কেউ দেখেনি। পরিষ্কার যিশু বলে দিয়েছে ঈশ্বরকে তো কেউ দেখেনি। ইভেন যিশু খ্রিস্ট নিজেও তিনি বলেছেন যে ঈশ্বরকে কেহ দেখেনি, কেবলমাত্র তাকে পুত্র প্রকাশ করেছেন। প্রকাশ মানে দেখা না, প্রকাশ করেছেন। অর্থাৎ ঈশ্বর তো নিরাকার, ঈশ্বরের তো আকার নেই, সেই কারণের জন্য তাকে তো কেউ দেখা যাবে না। তিনি জ্যোতির্ময় সত্তা, তিনি আলোকোজ্জ্বল জ্যোতির্ময় উদ্ভাসিত সত্তা। যেমন যীশু খ্রিস্ট জ্যোতির্ময় সত্তা, কিন্তু ঈশ্বরের সমতুল্য নয়। ঈশ্বরের সত্তা এবং যিশুর সত্তা আকাশ পাতাল তফাৎ। ঈশ্বরের সত্তা এবং পিতার সত্তা আকাশ পাতাল তফাৎ। পিতার সত্তা এবং যিশুর সত্তা আকাশ পাতাল তফাৎ। তাই এই তিনটে বিষয়ে আপনি যখনই বুঝতে পারবেন, আপনার কনসেপ্ট চলে আসবে যে যিশু আমাদের কাছে প্রকাশ করে গেছেন, চিৎকার করে বলে গেছেন, ক্রন্দন করে বলে গেছেন যে তোমরা যেন জানতে পারো সেই একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং আমার পিতাকে এবং আমাকে, তবেই অনন্ত জীবন। আমরা এই সমস্ত কিছু জানার চেষ্টা তো করিনি। দ্বিতীয়ত আমরা মানুষ যখন সেই কেউ আমাদের কাছে সত্য প্রকাশ করতে আসে, সেগুলো বিচার না করে আগে তার সমালোচনা করে দিই, আগে তাকে ভুল ভাল বলে দিই। আপনি আগে সেগুলো চিন্তা করুন। বুদ্ধিমান তো তবেই, সত্যের লোক তবেই যিনি বিচার বুদ্ধি সম্পন্ন হয়। সেই ক্ষেত্রে আপনাকে ঝানু গোয়েন্দা হতে হবে। ঝানু গোয়েন্দা না হলে আপনি সত্যকে উদ্ঘাটন করতে পারবেন না। সেই কারণে সেই সত্য ধোঁয়াশায় রয়ে গেল। তাই যিশু বলছেন অনেক সত্য বলার ছিল, তোমরা সহ্য করতে পারবে না। তাই বলছে তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো এবং বাক্য যদি তোমাদিগতে থাকে, তোমরা তখন আমার শিষ্য হবে। তারপরে বলছে তখন তোমরা সেই সত্য জানতে পারবে, তার আগে না। অর্থাৎ আমরা প্রথম কন্ডিশনগুলো না মেনে সেই সত্য জেনে গেছি বলে লাফালাফি করি, অনেক ভালো ভালো কথা দিয়ে মানুষকে ভেলকি দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে সেই সত্য জানতে গেলে আপনাকে সেই নিরপেক্ষ বিচারক হতে হবে এবং খুরস্বধারী পথে ঝানু গোয়েন্দার মতো বিচার বিশ্লেষণ করতে হবে, তবেই আপনি সেই সত্য জানতে পারবেন। তাই আপনি যদি আরো জানতে চান, অনেক বিষয় রয়েছে, অনেক তত্ত্ব রয়েছে যা যিশু প্রকাশ করেছেন, আমাদের কাছে কেউ তুলে ধরে না, কারণ তারা নিজেরাই সত্য জানে না। তারা শুধু মানুষকে নিয়ে অট্টহাসি করে, মানুষকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে গল্পের ছলে ভুলিয়ে রাখে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কাছে সত্য নেই বলবে কোথা থেকে। তা সেই কারণের জন্য আপনি যদি প্রকৃত সেই পথের পথিক হতে চান, আপনি অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন। তবে আশা করি অনেক গভীর তত্ত্বে পৌঁছাবেন। তাই আমরা যেন সেই প্রভুর সহায়তায় সেই সত্যে পৌঁছাতে পারি এবং প্রকৃতপক্ষে সেই রহস্য উদ্ঘাটন করে ঈশ্বরীয় জীবন আমাদের জীবনে যেন সাকসেস করতে পারি এবং মানব জীবন সর্বাত্মক রূপে সার্থক হয়। প্রভুর ধন্যবাদ।